জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ উপায়টি করবেন 28টি লবঙ্গ গোপনে এই কাজটি করুন। আপনার সেই মনের মানুষ আপনার প্রেমে পাগল হয়ে ছটফট করবে। আপনার কাছে সে নিজের স্বেচ্ছায় ছুটে আসবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। হয়তো দর্শক বন্ধু, আপনার সেই মনের মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, আপনাকে পাত্তা দেয় না, আপনাকে অবহেলা করে, আপনাকে সহ্য করতে পারে না, কোন রকম ভাবে আপনাকে কোনো গুরুত্ব দেয় না। অথচ দর্শক বন্ধু, আপনি সেই মনের মানুষের জন্য মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন। দিন রাত তার কথা চিন্তা করছেন। আপনার মনের মানুষ আপনাকে নিয়ে কোনো চিন্তা নেই, তাকেই আপনি পেতে চান, তাকে অনেক ভালোবাসেন, কিন্তু আপনার সেই মনের মানুষ আপনার ভালোবাসা বোঝে না। আজকে দর্শক বন্ধু, এই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কাজকর্মে মন নেই। আপনার পরিবারের কেউ বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আপনাকে ভালো কথা বলছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে, কারোর কথা আপনি শুনতে চাইছেন না, কারোর কথা আপনার ভালো লাগছে না। কারণ সেই ব্যক্তির কথা আপনার মাথার মধ্যে চলে, তাকে কিভাবে পাবেন, তার ভালোবাসা কিভাবে পাবেন, তার জন্য আপনি অনেক কিছু করেছেন, আগামী দিন অনেক কিছু করতেও পারেন এই ব্যক্তির জন্য। আজকে এই মনের মানুষের জন্য হয়তো দর্শক বন্ধু 2 বছর, 4 বছর বা 6 মাস সময় নষ্ট করে ফেলেছেন তার পেছনে ঘুরে ঘুরে, তার ভালোবাসা একটু পাওয়ার জন্য, তাকে কাছে রাখার জন্য। আজকে নিজেও চেষ্টা করেও সেই ব্যক্তির মন জয় করতে পারেননি, বা কোনো তান্ত্রিক দ্বারা আপনি কাজ করিয়ে এখনো পর্যন্ত আপনার ভালোবাসার মানুষকে পাননি। দর্শক বন্ধু, বহু রকম ভাবে চেষ্টা করেছেন, চেষ্টা চালিয়ে যাওয়ার পরেও আজকে আপনার ভালোবাসা অনেক দূরে, আর আপনি তার জন্য দিনরাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন। সেই ব্যক্তিকে চোখের দেখার জন্য তার পেছন পেছন ছুটে বেড়াচ্ছেন, কোথায় যাচ্ছে, কি করছে, একটু চোখের দেখে মনটাকে শান্তি দিতেন, ফলো করছিলেন, কিন্তু আপনার মনের মানুষ আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়, আপনার কথা সহ্য করতে পারে না। তাই বলবো দর্শক বন্ধু, আজকে এই ভিডিওর মাধ্যমে গোপনে 28টি লবঙ্গ দিয়ে এই উপায়টি করুন। কয়েকদিনের মধ্যে দেখবেন সে দ্রুতভাবে আপনার কাছে ছুটে আসতে বাধ্য। আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে। যে ব্যক্তি আপনাকে পাত্তা দিচ্ছিল না, সঠিক নিয়মে সঠিকভাবে যদি করতে পারেন, আপনার ভালোবাসার মানুষ চিরজীবনের জন্য আপনার হয়ে থাকবে। দর্শক বন্ধু, আমি আপনাদেরকে একদম সহজভাবে, সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে এই বশীকরণের জন্য কি কি নিয়ম আছে এবং কোন সময় করতে হবে, এই 28টি লবঙ্গ দিয়ে কি করতে হবে, সেই বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব। তাই বলবো, যদি প্রয়োজন মনে করেন ভিডিও থেকে কিছু শিখবো বা নিজের মনের মানুষের জন্য করব, তাহলে সম্পূর্ণ ভিডিও দেখুন। দর্শক বন্ধু, ভালো করে বুঝে নিয়ে করুন, দ্রুতভাবে আপনার সেই মনের মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য। দর্শক বন্ধু, এবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো যে এই বশীকরণের জন্য কোন সময় এবং কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। দর্শক বন্ধু, আপনি 20 গ্রাম বা 50 গ্রাম লবঙ্গ নিয়ে আসবেন, তার থেকে 28টি ফুলযুক্ত লবঙ্গ সাইড করে নেবেন। 28টি এক দামে কিনে নিয়ে আসবেন। আর একটু তেজপাতা, যাতে আপনার 5টা তেজপাতা পাওয়া যায়, সেই 5টা তেজপাতা এবং 28টি লবঙ্গ দিয়ে এই উপায়টি করতে হবে। আর দশকর্মার দোকানে আপনি পেয়ে যাবেন কর্পূর। এইবার কোন সময় করতে হবে, কখন করতে হবে সেই বিষয়। দর্শক বন্ধু, এই কাজটি রাত 9টার থেকে রাত 11:30টার মধ্যে আপনাকে কাজটি কমপ্লিট করতে হবে। রাত 9টার থেকে রাত 11:30টার মধ্যে, 9টার আগেও না, 11:30টার পরেও না। আপনার ঘরে বসে করতে হবে, দূর থেকে। তার জন্য কিছু তাকে খাওয়াতে হবে না,
তার বাড়িতে কিছু রাখতে হবে না, তার গায়ে কিছু ছিটাতেও হবে না। যা করার আপনি গোপনে চুপচাপ করবেন। এবার দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ উভয়ের জন্য একই নিয়ম। আমি একজনের উদ্দেশ্যে বলবো, হয়তো নারী বা পুরুষের দুজনের জন্য একই নিয়ম। হয়তো আপনি কোনো শনিবারে এই কাজটি করবেন, তার আগে আপনাকে শুদ্ধ হতে হবে। শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে আপনার বাড়িতে যে পুজো আর্চনা করেন, ভগবান শ্রীকৃষ্ণই হোক বা কালী, শিব, মা মনসা, লক্ষ্মী, পবিত্র একটা স্থান আপনাকে খুঁজে নিতে হবে, নিরলয় জায়গা। আপনাকে চুপচাপ যাতে এই কাজটি করতে পারেন, কেউ কোনো রকম ভাবে আপনাকে কোনো ডিস্টার্ব যাতে না করে, এক মনে এক ধ্যানে এই কাজটি আপনাকে করতে হবে। তেমন একটি জায়গা আপনি খুঁজে নেবেন, জায়গাটাকে শুদ্ধ করে নেবেন গঙ্গা দিয়ে এবং ধূপকাঠি প্রদীপ জ্বালাবেন। আর অবশ্যই দর্শক বন্ধু একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। জ্বালিয়ে নিয়ে ওই শুদ্ধ বস্ত্রে আপনাকে আসনে বসে এই কাজটি করতে হবে। এইবার এই 28টি লবঙ্গ আর 5টি তেজপাতা, নিখুঁত তেজপাতা দিয়ে কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার আগে একটি মন্ত্র আছে দর্শক বন্ধু, যে মন্ত্রটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো। চলুন মন্ত্রটি শোনা যাক। মন্ত্রটি হলো দর্শক বন্ধু, ওম হিং রাং রিং ক্ষেপ্রী চণ্ডী চণ্ডালিনী ভবন্তরী অমুকাং বর্ষাং মম কুরু ফট সোহা। এই মন্ত্রটি এই ভিডিওর শেষে থাকবে, একদম শেষে দেখে নেবেন, দেখে নিয়ে তারপরে কাজ করবেন। এইবার দর্শক বন্ধু, এই মন্ত্রটি এবং 28টি লবঙ্গ আর তেজপাতা দিয়ে কি কাজ সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন। কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে, বহুদিন ধরে ভুগছে, সেই সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারছে না, যত বেরোনোর চেষ্টা করছে ততই জড়িত হয়ে যাচ্ছে। আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে, সেই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে এবং তাদের সমস্যা থেকে তারা মুক্তি পাবে। আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। তাই বলবো দর্শক বন্ধু, যদি আপনারা আমাকে সাথে রাখতে চান আপনার, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করবেন। দর্শক বন্ধু অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এইবার দর্শক বন্ধু আমি আরো একটি বিষয় নিয়ে বলবো, যদিও এই ভিডিওর কোথাও কোনো রকম ভাবে বুঝতে সমস্যা হয়, তাহলে আমার এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারবেন। এই ভিডিওরই হোক বা আমার চ্যানেলের যে কোনো ভিডিওতে আপনার বোঝার দরকার বা জানতে চান, আলোচনা করতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন। যদিও আমি কোনো কর্মে ব্যস্ত থাকি, নিজ কর্মে, আপনার SMS এর পরে আমি 2 ঘন্টা বা 2 মিনিট পরে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব দর্শক বন্ধু। ওইটুকু সময় আমাকে আপনাদেরকে দিতে হবে। এইবার দর্শক বন্ধু আপনাকে বলবো যে 28টি লবঙ্গ, 5টি তেজপাতা এবং মন্ত্র এবং কর্পূর দিয়ে কি করতে হবে। ওই শুদ্ধ বস্ত্রের শুদ্ধ আসনে রাত 9টার পরে আপনি বসে পড়বেন। বসার পরে দর্শক বন্ধু কি করবেন, আপনাকে একটি মাটির সরা একদমে আপনাকে কিনে নিয়ে আসতে হবে। ওই মাটির সরার মধ্যে 5টি তেজপাতা দেবেন এবং কর্পূর দেবেন। এইবার ওই 28টি লবঙ্গ আপনার হাতের তালুতে রাখবেন, ডান হাতের তালুতে, সে নারী হোক আর পুরুষ যেই হোক করবেন এই কাজটি। হাতের তালুতে রেখে আপনাকে যে মন্ত্রটি ভিডিও শেষে আছে, এই মন্ত্রটি আপনাকে একদমে, আপনাকে যখন শুরু করবেন একবারও বন্ধ করবেন না, আপনাকে 108 বার এই মন্ত্রটি পাঠ করতে হবে। করার পরে দর্শক বন্ধু হাতটি খুলবেন। এবার ওই যে পাত্রের থেকে রেখেছিলেন সেটার মধ্যে আবার রেখে দেবেন। রাখার পরে দর্শক বন্ধু যে 5টি তেজপাতা এবং কর্পূর, যে নতুন মাটির সরা, ওটার মধ্যে আপনি একটু আগুন জ্বালিয়ে দেবেন। আর অন্য কিছু ওর মধ্যে দিতে পারবেন না। 5টি তেজপাতা আর একটু কর্পূর, কর্পূরের অংশ একটু বেশি দেবেন। দেওয়ার পরে দর্শক বন্ধু যাতে ওই 28টি লবঙ্গ যাতে জ্বালানো যায়,
এরকম আপনাকে কর্পূরের ভাগটা বেশি দিতে হবে, নাই আগুন লিভে যেতে পারে, আপনার কাজ হবে না। এটা আমি নিজে করতে গেছিলাম এক সময়, তো কর্পূর কম হয়ে গেছিল, তো কাজটা হচ্ছিল না। তো যাই হোক, তার জন্য বলবো কর্পূরটা বেশি দেবেন। 28টি লবঙ্গ দিতে সময় লাগবে, এক একবার মন্ত্র বলবেন আর ওর মধ্যে একটা করে লবঙ্গ দেবেন। আবারও মন্ত্র এক একবার করে বলতে হবে, বলার পরে ওই পাত্রের মধ্যে দিতে হবে, যেটার মধ্যে আগুন ধরাবেন 5টি তেজপাতা এবং কর্পূর দিয়ে। এরকম ভাবে 28টি লবঙ্গ আহুতি দিয়ে দেবেন। দেওয়ার পরে কয়েকদিনের মধ্যে দেখবেন, যদি সঠিকভাবে বুঝে আপনি যদি করতে পারেন দর্শক বন্ধু, কয়েকদিনের মধ্যে দেখবেন সে আপনার পায়ের কাছে আসতে বাধ্য। আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে। যে একটা সময় আপনাকে পাত্তা দিচ্ছিল না, এটা প্রমাণিত। আমি নিজে এই কাজ করে দিয়েছি বহু লোককে। তাই বলবো, যদি সঠিকভাবে করতে পারেন, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য। আর হ্যাঁ দর্শক বন্ধু, যদি কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয়, কমেন্ট বা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।